সংযুক্ত আরব আমিরাতের ওপেক ছাড়াই বিশ্ব জ্বালানি বাজারে শুরু হয়েছে নতুন মেরুকরণ। এটিকে নিজেদের জন্য ইতিবাচক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে তেলের সম্ভাব্য দর পতনে উদ্বিগ্ন রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক বিজয় হলেও রাশিয়ার অর্থনীতির জন্য বড় অশনি সংকেত। এদিকে ইরানের বন্দরে দীর্ঘমেয়াদী মার্কিন অবরোধ আরোপের প্রস্তুতির খবরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $120। জ্বালানি তেলের বাজারে ওপেকের আধিপত্য খর্ব হওয়াকে নিজেদের জন্য বড় জয় হিসেবে দেখছে ওয়াশিংটন। আমিরাতের মতো শীর্ষ উৎপাদক বেরিয়ে যাওয়ায় ওপেক দুর্বল হবে এবং দাম কমবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এমন ভাবনায় সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ইস্যুতে বিপরীত অবস্থানে রয়েছে রাশিয়া। মস্কোর শঙ্কা, আমিরাত এখন কোটা মুক্ত হয়ে ইচ্ছে মতো তেল উৎপাদন করলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমে যাবে, যা তাদের অর্থনীতিতে ধস নামাবে। তবে এমন উদ্বেগ সত্ত্বেও ওপেক প্লাস জোটে থাকার ঘোষণা দিয়েছে মস্কো। বিশ্লেষকদের মতে উপসাগরীয় দেশগুলোর এই ফাটল যুক্তরাষ্ট্রের জন্য আশীর্বাদ হলেও রাশিয়ার জন্য বড় দুঃসংবাদ। কারণ তেলের দাম কমলে মস্কোর বিপুল পরিমাণ রাজস্ব আয় হাতছাড়া হবে। আমি মনে করি ওপেকের পতন ট্রাম্প প্রশাসনের জন্য দারুণ উপকারী, কারণ এতে বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে তেলের দাম কমে যাবে, যা তার রাজনৈতিক চাপও কমাবে। তবে দীর্ঘমেয়াদে দাম কম থাকলে মার্কিন তেল উৎপাদকরাও লোকসানে পড়বেন। এই পরিস্থিতিতে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা আরও বেড়েছে। ইরানের উপর দীর্ঘমেয়াদী অবরোধ আরোপের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন খবরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়েছে, যা যুদ্ধ শুরুর পর তো বটেই 2022 সালের পর সর্বোচ্চ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।